তো বন্ধুরা সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো সকাল এখন 11টা বাজে। তো প্যানগুলো ভিজা ছিল, ওই জন্য এখানে একটু মেলে দিলাম, রোদ্দু তো নাই। তো গাছের মধ্যে ফুলগুলো ফুটছে, এগুলো একটু তুলে নিয়ে যাব। তো এখন তো যখন তখন বৃষ্টি চলে আসতেছে, তো ভাবলাম যে ফুলগুলো তুলে নিয়ে যাই বাইরে যখন আসলামই। তো অনেকগুলো ফুল ফুটছে আজকে গাছের মধ্যে। তো এই গাছটার মধ্যে মাঝে মাঝে ভালোই ফুল দেয়, 8টা 9টার মতন ফুল দিচ্ছে। তো পিছন দিকে গেলাম, পিছন দিকে না বেশ কয়টা ফুল হয়েছে। তো ওই পাশ থেকে কটা তুলে নিয়ে আসি, তারপরে সামনের দিকেরগুলো তুলি। তো অনেক দূরে দূরে হয়েছে তো ফুলগুলা। তো যেগুলো কাজকর্ম মোটামুটি করি না আমি, ওগুলো আজকে করে দেখাবো। তো মেয়ে তো বেশিরভাগে ঘরটারগুলো মুছে, তো আমি ওগুলো তো অতটা মুছি না সবসময়ের জন্য, মানে সব কাজ করতে পারি না আর কি। তো করতে পারি না বলতে কি সময় হয় না। তো জলের গাড়ি চলে আসে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম জল নিয়ে। এই যে আমি ঘরটা মুছতেছি। তো মাঝে মাঝে কিন্তু আমি কোনো ভিডিওতে দেওয়া আছে ঘর মুছি আর কি। তো সবসময়ের জন্য মুছা হয় না, ওই যে বললাম না কাজকর্ম মানে অনেক থাকে। তো মাঝে মাঝে মুছি, আর মাঝে মাঝে হয়তো মেয়েই বেশিরভাগে মুছে। তা আমি হঠাৎ আর কি। তো যাই হোক, চলো ঘরটা মুছে নিয়ে তারপর আবার রান্না করতে যাব। তো এই ঘরটার মধ্যে রসুন পেঁয়াজ, আবার এদিকে তোমার আদা রাখা আছে। তো সাবধানে মুছতে লাগতেছে। খাটের নিচে পেঁয়াজ রাখা হয়েছে, এই পাশে হচ্ছে রসুন। তো ঘর মুছাটা সম্পূর্ণ দেখাইলাম না, এদিকে রান্না করতে চলে আসলাম। তো সর্ষে আর লঙ্কা একটু বাইটে নিচ্ছি। তো এই যে ঢেঁড়স চচ্চড়িটা করবো, তো একটু সর্ষে লঙ্কাটা বাইটে নিলেই ভালো হবে। তো আজকে একটু নিচে বসেই বাটতেছি। তো অন্যদিন তো মনে করো গ্যাসের উপরে নিয়ে বাটি দাঁড়ায়। তো এখন একটু ভাবলাম যে নিচে বসে বাটলে তাহলে পেটে চাপ লাগলে পেটে মানে ভুঁড়িটা বাড়বে না। তো ওই জন্য ভাবলাম চলো তোমাদের একটু দেখাই দিই। তো পাটাটা না আমি একটু উল্টা করে নিয়েই বাটি, তাহলে না সুবিধা হয়। আর মাঝখানটায় তোমার একটু গর্ত আছে তো পাটাটার মধ্যে, ওই জন্য অসুবিধা হয় মানে সোজা করে বাটলে। তো ঢেঁড়সটা আলুটা একটু ভালো করে ভাইজে নিয়ে তারপরে সর্ষে আর লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। তো একটুখানি নাড়াচাড়া করে হালকা জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। তো অতটা ঢাকবো না, ভাজা তো হয়েই গেছে। মানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর কি 2 মিনিটের মতন ঢাকা দিব। তো ঢেঁড়সটা তো সেদ্ধই হয়ে গেছে একদমই ভাজতে ভাজতে। তো তোমাদেরকে আর ঢাকা দেওয়াটা দেখাইলাম না, ঢেঁড়সটা আমার হয়ে গেছে, এই যে নামায় নিছি। তো এখন আবার মোচা বসাবো। মোচাটা তোমাদের দেখাইলাম না, দেখো মোচা অনেকটা হয়ে আসছে একদমই। তো মোচাটা একটু কালো হয়ে গেছে, অনেক দিন থেকে মোচাটা ছিল তো দোকানে, তারপরে খাইতে দিছে, একটু কালো কালো ভাব হয়েছে, কিন্তু খাইতে খারাপ হয় নাই। তো দেখো একটু করলা ভাজাও করে নিলাম, আমার বর খাইতে খুব ভালোবাসে, ওই জন্যই করলাটা এইভাবে একটু ভেজে নিলাম। তো চচ্চড়ি ভাজা সব করা হয়ে গেছে, এদিকে ডাল একটু সম্বার দিয়ে দিলাম। তো আজকে ডালটা একদম অন্যরকম করে করলাম, মুগ ডাল। তো একটুখানি গোটা গোটা করে আলু দিয়ে দিয়েছি। তো বেশ ভালো লাগে ওরকম করে খাইতে। তা আলুর দম যে করে, যেরকম গোটা গোটা আলু, ছোটো ছোটো আলুগুলো, ওই আলুগুলো দিয়ে দিয়েছি একটু ছুলে। তো বেশ ভালোই লাগবে মনে হয় খাইতে, কোনো দিন খাই নেই যদিও এভাবে রান্না করে। তো মাথার মধ্যে একটা আইডিয়া আসলো যে ভাবলাম এভাবে একটু ঘন করে মুগ ডাল করি, আর তার মধ্যে একটু আলু দিয়ে দিই। তা আলুর দমেরও কাজ হয়ে যাবে, এদিকে ডালেরও কাজ হয়ে যাবে। তো চলো খেয়ে দেখি কেমন হয় আজকের ডালটা। তো রান্নাবাড়ি করে নিয়ে যা বাসনপত্র ছিল সব মাঝে ঘষে একদম গ্যাসটা মুছে রেখে দিচ্ছি। তো গ্যাসটা বেশি নোংরা হয় নাই, মানে উপরে উপরে একটু পরিষ্কার করে দিলাম। পরে আবার ভালো করে মোছা যাবে রাত্রে রান্নাবাড়ি করে নিয়ে। তো চলো ডালটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিই, দেখো কি সুন্দর হয়েছে। A few moments later. তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম ভাত খাইতে। তো থালাটা ধুয়ে এখন ভাত বাড়বো আমার জন্য। তো সবার খাওয়া হয়ে গেছে। তো আমাদের এদিকটা এত কেল্লা না, মানে ছোট একটা কেল্লা এখানে উঠছিল, ওই জন্য আমি এটা ফেলে দিলাম। আমার ভীষণ ভয় লাগে কেল্লাগুলো, বড় ছোট মানে সবগুলা এদিকে আছে। তো আগে তো ভীষণ ভয় পাইতাম, তো এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তো চলো ভাত বাড়িয়ে নেই। তো আমার রান্নাবাড়ি করে স্নান পূজা টুজা করতে করতে 4টা বাজে গেছে। তো দেখো আমি এতক্ষণে ভাত খাবো। তো আমি এদিকে ভাতটা বাড়তে বাড়তে এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি। তো আমার বর যখন মানে দোকান থেকে আসলো, তো ওখানে একজন দুধ দিয়ে যাচ্ছে কদিন থেকে। তো ও আর কি জোগানি নিচ্ছে, মানে গরুর দুধ তো ভালোই লাগে খাইতে আর কি। তো আমার আজকে ফেভারিট রান্না করছি আমি কলার মোচা। তো আমি ভীষণ ভালোবাসি, আমি বলতে না আমার বড় খুব ভালোবাসে। আর ছেলে মেয়েগুলো খায় অল্প, মানে খায় না যে সেটা না, খায় অল্প করে। তো সকালবেলা আমি আজকে চা দিয়ে রুটি দিয়ে খাইছি, তো একটা রুটি দিয়ে, ওই জন্য পেটটা একটু মোটামুটি ভরাই ছিল সারাদিনে। তো এখন একটু খিদা পাইছে। তো চলো আমার দুধ জাল দেওয়া হয়ে গেল, আমি এখন ভাতটা নিয়ে চলে যাই খেতে। তো আজকে কিন্তু অনেক কিছু রান্না করছি। কলার মোচা, এদিকে তোমার ঢেঁড়সের চচ্চড়ি, তারপরে করলা ভাজা, এদিকে ডাল, 4 পদ রান্না করছি। তো ডাল আমি একদম অল্প নিয়েছি, বেশি ডাল ভালো লাগে না আমার খাইতে। তা মুগ ডালটা একটু ভালো লাগে, মুসুর ডাল একদমই ভালোবাসি না। মানে মুসুর ডালটা খাইলেই আমার গা হাত পা চাবায়। খাওয়া দাওয়া করে বাসনটা মাইজে এই যে বাইরে আসলাম জামা কাপড়গুলো তুলতে। তো জামা কাপড়গুলো তো শুকায় নাই, একদম ভিজাই আছে, ঘরে মেলে দিব। আর নাই না, রোদ্দু নাই না, ওই জন্যই মনে করে শুকাচ্ছে না। আবার মনে হয় বৃষ্টি হবে। তো চলো জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাই।
মেলে দেওয়ারও জায়গা নেই ঘরের মধ্যে, এমন অবস্থা। তো বন্ধুরা রাস্তার দিকে একটু আসলাম, বেশ সন্ধ্যাবেলাটা ভালো লাগতেছে দেখতে। তো সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বালায় দেয় না, এত সুন্দর লাগে, মানে কি তারাবাতি জ্বলতেছে, খুব সুন্দর কিন্তু লাগতেছে দেখতে। তো আমার কিন্তু দাঁতে ব্যথা করতেছে, তবুও আমি বাইরের দিকে আসছি। 2000 years later. তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম, দাঁতে ব্যথা উঠছে আজকে ওই জায়গাটা। ওষুধ খাইছি সন্ধ্যাবেলা বলতে কি এই 6টা 6:30টার দিকে ওষুধটা খাইলাম। ব্যথাটা অনেকক্ষণ আগেই উঠছে, তবুও ব্যথাটা কমে নাই এখনও। এখন কিন্তু 8টা 8:30 মতন বাজে। হালকা ব্যথাটা একটু কমছে, কিন্তু তবুও ব্যথা আছে। দাঁতে ব্যথা না একদম মানে কমতেই চায় না সহজে। তো দাঁতটা আমার মনে হয় তুলতেই লাগবে। এখন দাঁত তুলতে গেলেই তো আবার পয়সা কড়ি লাগবে, একটু পয়সা কড়ি টান আছে এখন। তো দেখা যাক কবে কী করা যায়। তো চলো রাত্রেবেলা খাওয়ার জন্য এখন একটু পাঁপড় ভাজি। তা আলু পাঁপড়গুলো যে বানিয়ে দিয়েছিলাম ওগুলোই এখন ভাজবো। তো এগুলোই ভালো লাগে খাইতে, একটু হালকা করে ভাজে নেব এখন। তো গ্যাসটা একটু কমায় দিয়ে ভাজলে মনে হয় একটু লাল ভাবটা হবে না, তো সাদা সাদা হবে যদিও। তো দেখি সাদা হলেও হবে, না হলেও কোনো ব্যাপার না, খাওয়া গেলেই হবে। তো হালকা করেই কিন্তু ভাজতেছি, দেখো তবুও লাল হয়ে যাচ্ছে। তো চলো এইভাবেই নামাই দিই আর কি। দেখো তো মনে করো একটুখানি কাঁচা কাঁচা আছে মনে হয়, এরকম মনে হচ্ছে। তো দুপুরবেলায় রান্নাবাড়িগুলোই আছে, যে ডাল আছে, ডালটাকে একটুখানি পাতলা করা হয়েছে। তো হাতা দিয়ে একটু তোমাদেরকে নাড়া দিয়ে দেখায় দিই, তাহলে বুঝতে পারবে। এই যে এইভাবে গোটা গোটা করে আলু দিয়ে দিয়েছিলাম আমি। তো একটুখানি গাজর ছিল, গাজরও দিয়ে দিয়েছি। তো দেখো এই যে একটুখানি ঢেঁড়স চচ্চড়িটা আছে, আর হচ্ছে তোমার মোচা ঘন্টটা অনেকটাই আছে, আর এই যে পাঁপড় ভাজা। তো রাত্রেবেলা তো এগুলো দিয়েই খাই নেব। তো চলো ভাতটা বাইরে নেই। তো সবাই মিলে কিন্তু একসাথেই এখন খেতে বসবো, তাই একটা থালাই তোমাদের দেখিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন টাসন মাইজে নিয়ে এই যে ন্যাকড়াগুলোকে এখন একটু মেলে দিচ্ছি। তারপর দুধটা একটু গরম করে নিচ্ছি, সবাইকে একটু একটু করে দিয়ে দিব। তো রাত্রেবেলা একটু দুধটা খাবো। তো ওষুধটা খাওয়ার পরে এতক্ষণে দেখো দাঁতে ব্যথাটা একটু কমলো। তো এখন ওই জন্য কাজকর্মগুলো করে নিতে পারতেছি। তো কালকে সকালবেলা অসুবিধা হয়, মানে করতে ইচ্ছা করে না, রাত্রেবেলা মুছে টুছে রাখলে না সুবিধা হয় একটু। তো চলো আজকে গ্লাসের মধ্যে দিব, কাঁচের গ্লাসগুলোতে। তো ছেলেকে আর বরকে আগে দিয়ে দিব, মেয়ে বলে এখন খাবেন। তো সন্ধ্যাবেলা খাইছি, তো ওই জন্য বলতেছে মা কালকে সকালবেলা খাবো আমি, আমারটা রাইখে দাও। তো আমি পরে একটু নিচ্ছি, ওদেরকে আগে দিয়ে দিই, বাবার ছেলেকে। তো একটুখানি ভাবতেছি হলুদ দিয়ে দিই, তাহলে ভালো হবে। রাত্রেবেলা খাওয়ার পরে কিন্তু খাইলে একটু হলুদ দিয়ে খাইলে আর কি এনার্জিটা ভালো থাকে। তো চলো একটু চিনি দিয়ে দিলাম, তো হলুদ অল্প দিয়ে দিয়েছি আগেই। তো এখন কিন্তু 12টা বাজে গেছে প্রায়। তো আমার কাজকর্ম হয়ে গেছে, তখন আমি পান খাইতে বসে পড়লাম, জামা কাপড় ছাইড়ে নিয়ে। তো আমি এখন শুবো, তো পানটাকে খাইনি। তো সবাই শুয়ে পড়ছে কিন্তু এখন, তো বৃষ্টি পড়তেছে হালকা হালকা করে। তো ওই জন্য বাইরে আর এখন আর যাবো না। তো সবসময় পান খাই না আমি, মনে করো খাওয়া দাওয়ার পরে একটু খাই, আর রাত্রেবেলা এই যে খাওয়া দাওয়ার পরে মানে শোয়ার আগে একটু পান খাই, তারপরে আমি শুয়ে পড়ি একটু জল খাই। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।